হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি টোকেন নিয়ে আলোচনা করব, যে টোকেনটা আমাদেরকে ইন ফিউচারে অনেক ভালো একটা বেনিফিট দেওয়ার অনেক পসিবিলিটি আছে, এবং কেনই বা এই টোকেনগুলো আমরা সিলেক্ট করছি এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা যদি সর্বপ্রথম বিটকয়েনের আপডেট নেই, তাহলে আমরা কিন্তু এখন জানি যে বর্তমান বিটকয়েনের প্রাইস হচ্ছে 23,300 মতো। তো আমরা কিন্তু এটাও জানি যে গত যে নিউজটা আসছে, অর্থাৎ 0.75 যে পার্সেন্টেজ বেসিসটা বাড়ানো হয়েছে, সেই ইনফ্লেশন সেই নিউজটার ওপর ডিপেন্ড করে আপনার কিন্তু বিটকয়েন একটা ভালো মুভমেন্ট করছিল, এবং আমাদের কিন্তু সামনের যে রেজিস্ট্যান্সটা ছিল হচ্ছে 23,800 দিকে, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেকআউট করার একটা পর্যায়ে গেছিলো, বাট ব্রেকআউট করার পরে আবার রিটেস্ট হয়ে নিচের দিকে আসছে। সো এখন বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী হবে এটা বলার আগে আমি যদি আপনাদেরকে বলি যে আপনি যদি টোটাল মার্কেট ক্যাপের উপর ডিপেন্ড করেন বা একটু যদি লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে মার্কেট ক্যাপ মোটামুটি একটা ভালো বেড়েছে, অর্থাৎ 1 ট্রিলিয়ন প্লাস হয়ে গেছে, 1.08 ট্রিলিয়নে চলে গেছে। সো এটা কিন্তু অবশ্যই মার্কেটের জন্য একটা ভালো নিউজ বলা চলে। পাশাপাশি আপনি যদি দেখেন এখন যে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে বিটকয়েন, সেটা হচ্ছে যে 20,000 থেকে 21,000 লেভেলে, এবং ওপরে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,800 বা 24,000 লেভেলে। যেহেতু এটা একবার রিটেস্ট করছে, এবং আমরা এটাও জানি যে আপনার যেই পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে মিটিংয়ে, এটা যদি 10% বা 20% করতো, তাহলে অবভিয়াসলি কিন্তু মার্কেট হিউজ একটা ডাম্প করতো, যেমনটা গত দুইটা নিউজেই কিন্তু ডাম্প করছিল। হয়তো তার আগের নিউজগুলো তো আপ হয়েছে, বাট সেই রকমভাবে গত যে নিউজটা হয়েছে সেটাতেও আপ হয়েছে। তার কারণটা হচ্ছে এই পার্সেন্টেজটা কমানোর জন্য। সো যাই হোক, এখন যেটা বিষয়, এখন যেহেতু আমাদের মার্কেট এখন 23,000-এর দিকে, এবং রেজিস্ট্যান্স যদি 24,000 এটা যদি ব্রেক আউট করতে পারে, তাহলে আমরা অনায়াসে দেখবো 28,000 লেভেলে রিটেস্ট করতেছে, এবং 28,000 রিটেস্টে এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা রিটেস্ট আসছে, যার জন্য 28,000 লেভেলে অত সহজেই কিন্তু ব্রেক আউট করতে পারবে না। হয়তো বা আমরা এটাও দেখতে পারি যে বিটকয়েন এখান থেকে যদি ব্রেক আউটও করে, দেন 28,000 লেভেলে যায় যদি ব্রেক আউটও করে, তো সেক্ষেত্রে ওখানেও কিন্তু 29,000 লেভেল পর্যন্ত যাওয়ার পরে হিউজ একটা ডাম্পও আসতে পারে মার্কেটে। আর যদি কোনোভাবে বিটকয়েন 30 থেকে 32,000 লেভেলটা ব্রেকআউট করতে পারে, তাহলে অবশ্যই বুলরান চলে আসবে, এবং মার্কেট পুনরায় হিউজ একটা বুলিশ মোমেন্টামে যাবে, এবং তখন মার্কেট পুরাপুরি আপনার 50 থেকে 60,000 লেভেলেও যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। তো এটা হচ্ছে বর্তমান বিটকয়েনের আপডেট। এবং শুধু বিটকয়েন না, বিটকয়েনের পাশাপাশি অলস কয়েনে কিন্তু আপনার ভালো একটা মুভমেন্ট করতেছে গত নিউজের পর থেকে। বাট এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে বিটকয়েন যদি 28,000 লেভেলটা ব্রেকআউট করতে পারে, তাহলে অলস কয়েন কিন্তু অলমোস্ট অনেক ভালো একটা পাম্প করবে, এবং বিটকয়েন যদি 28,000 লেভেলে যাওয়ার পরে যদি ব্রেকআউটও হওয়ার প্রয়োজন নেই, ব্রেকডাউনও হওয়ার প্রয়োজন নেই, যদি সেই লেভেলটাতে একটা স্থির হয়, অর্থাৎ সেই লেভেলটাতে যদি কয়েকটা ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু অলস কয়েন হিউজ পাম্প করা শুরু করবে, লাইক 22 থেকে আপনার 100% পর্যন্ত অলস কয়েন পাম্প করা শুরু করবে। তো এটা হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে বর্তমান টোটাল মার্কেটের বর্তমান সিচুয়েশন। তো চলুন আমরা এখন কোন দুটি টোকেনে ইনভেস্ট করবে এবং কিভাবে ইনভেস্ট করবে এবং কেন কিভাবে ইনভেস্ট করবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম আমি যেই টোকেন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকটোপিয়া, যার হচ্ছে শর্ট নাম BLOK, ব্লক। তো এই ব্লক কয়েনটার প্রাইস কিন্তু বর্তমানে $0.0034। তো আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এর টোটাল সাপ্লাই কিন্তু মোটামুটি অনেক কম আছে, 8.34 বিলিয়ন ব্লক। সো আমি এই টোকেনটা আপনাদেরকে সাজেস্ট করলাম, কেননা এটা কিন্তু অনেক ভালো ভালো এক্সচেঞ্জে অলরেডি লিস্ট আছে, এবং যদিও এটা কিন্তু একটা মেটাভার্স প্রজেক্ট। সো আমরা সকলেই জানি যে মেটাভার্স প্রজেক্ট কতটা ডিমান্ডেবল ক্রিপ্টো মার্কেটে। সো আমরা চাইলেই কিন্তু এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারি। এই প্রজেক্টটাতে আপনি যদি দেখেন ওয়াচ লিস্টে অলমোস্ট অনেক হিউজ একটা মেম্বার্স এটা পছন্দ করছে। সো এটাতে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টররা এখানে ইনভেস্ট করছে, এবং এটা পলিগন ব্লক চেইনের আন্ডারের একটা প্রজেক্ট। তো চাইলে আপনারা এই প্রজেক্টে আপনারা হচ্ছে ইনভেস্ট করতে পারেন, এবং এটা কিন্তু মার্কেটেও আপনার কুকয়েন সহ বড় বড় এক্সচেঞ্জারে পেয়ে যাবেন। তো
এটাতে আমি আমার নিজস্ব রিস্কে অলমোস্ট অনেক দিন আগে থেকে হোল্ড করতেছি। আমি চাচ্ছিলাম আরও আমার হোল্ড বা ইনভেস্টমেন্টটা বাড়াবো, যার জন্য আমি আবার নতুন করে এখানে ইনভেস্ট করতেছি। সো চাইলে আপনারাও নিজস্ব রিস্কে এখানে ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি দেখেন অনেক ভালো ভালো এক্সচেঞ্জারে কিন্তু এটা লিস্ট আসছে, আপনারা এটা কুকয়েনে পেয়ে যাবেন। আপনারা চাইলে কুকয়েন থেকে এটা আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি ফিউচার বা 2 থেকে 3 বছরের জন্য হোল্ড করতে চান, তাহলে আপনারা ইজিলি এটা হোল্ড করতে পারেন। এটার প্রাইস কিন্তু এখন অনেক কম, আর এটার কিন্তু অল টাইম হাই গেছিল মোটামুটি 17 সেন্টের মতো, এবং এটা কিন্তু অনেক অনেক লোয়ে বর্তমানে প্রাইসটা আছে। সো চাইলে আপনি যদি এটাতে ইনভেস্ট করেন বর্তমানে, এবং এটা যদি আপনি 20 সেন্টেও সেল করে দেন, তাহলে হিউজ কিন্তু একটা বেনিফিট বা হিউজ একটা প্রফিট আপনারা এখান থেকে গেইন করতে পারবেন। তো চাইলে আপনারা এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারেন। তো 2 নাম্বার যে কয়েন বা টোকেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোনোস বা CRO। এটা কিন্তু আপনার crypto.com এক্সচেঞ্জের একটা নেটিভ কয়েন। সো এটা আমরা হচ্ছে কেন বা এটাতে ইনভেস্ট করবেন, তার কারণ হচ্ছে crypto.com এক্সচেঞ্জ কিন্তু বাংলাদেশে ভালোভাবে প্রচলিত বা অ্যালয়েড না হলেও কিন্তু অনেক বড় বড় দেশগুলো সহ গ্লোবাল মার্কেট বা গ্লোবাল ওয়ার্ল্ডে কিন্তু এই crypto.com এক্সচেঞ্জ অনেক ভালো করতেছে ডে বাই ডে, এবং এটার কিন্তু বলতে গেলে বলা চলে আপনার মানে টপ 5-এর মধ্যে এই এক্সচেঞ্জের লিস্ট কিন্তু আছে। তো সব কিছু মিলায়েই কিন্তু এটা অনেক ভালো একটা এক্সচেঞ্জ, আর তার নেটিভ প্রজেক্ট বা তার নেটিভ টোকেনটা কীরকম হতে পারে সেটা আপনারাই জাজমেন্ট করতে পারবেন। তো এখন যদি আমি বলি, এটার প্রাইস কিন্তু 13 সেন্টে, এবং এটার কিন্তু সাপ্লাই দেখা গেলে 25.26 বিলিয়ন। সো আপনি যদি দেখেন ব্লকের কিন্তু সাপ্লাই মাত্র 8 পয়েন্ট সামথিং বিলিয়ন, এবং এটার কিন্তু 25 বিলিয়ন, তারপরেও এর প্রাইসটা কিন্তু অনেক বেশি, 13 সেন্টের মতো। সো আপনি যদি দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু অনেক এক্সচেঞ্জারে আপনি পেয়ে যাবেন, আপনার crypto.com এক্সচেঞ্জে পাবেন, এবং xt.com এক্সচেঞ্জেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রজেক্টটা। যেহেতু আপনি বাইন্যান্সের যেমন বিএনবি কয়েনটা আছে, বাইন্যান্সের বিএনবি কয়েনের প্রাইস কিন্তু অনেক কম ছিল, $8 $10, সেটা দেখেন এখন বর্তমান ভ্যালু কিন্তু $300 মতো, এবং ইন ফিউচারে কিন্তু এইটার ভ্যালু এরকম হইতে পারে। এবং যদি আরও প্রচুর পরিমাণে যদি crypto.com এক্সচেঞ্জ ডে বাই ডে যেহেতু গ্রো করতেছে, হয়তো আরও ভালো ডেভেলপ করবে, আরও গ্রো করবে, তখন যায় ইজিলি এটার প্রাইস $1 $2 $3 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি অনেক বেশি আছে। সো সব কিছু মিলায়ে আপনি চাইলে এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে পারেন। আপনার চাইলে এটা FTX-এ পাবেন, কুকয়েনে পাবেন, এবং xt.com এক্সচেঞ্জেও পেয়ে যাবেন। তো আপনার MXC-তে পাবেন, এই অনেক অনেক এক্সচেঞ্জার এটা লিস্ট আছে। সো চাইলে আপনারা এটা ইনভেস্ট করতে পারেন। তো আমি এই 2 প্রজেক্টে নতুন করে অনেক ইনভেস্ট করছি। তো আপনারা আপনার পার্সোনাল এবং ওন রিস্ক নিয়ে, অর্থাৎ নিজস্ব রিস্ক নিয়ে আপনারা টোকেনে ইনভেস্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন, তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।